নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের সিচুয়েশন কি হতে পারে সোমবার দিন, সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো প্রথমে একটুখানি স্টকেজ ডাটা দেখে নেব আমরা। স্টকেজ ডাটা যদি দেখি, সেদিনকে লাস্ট শুক্রবার মানে 9ই আগস্ট এফআই এর বাইং ছিল কত, 406 কোটি টাকা। ডিআই এর ক্যাশ মার্কেটে বাইং ছিল 3979 কোটি টাকা। আর এখানে যদি ফিউচার দেখি, এফআই ইন্ডেক্স ফিউচারে বাইং করেছিল 460 কোটি। তো এখান থেকেও একটা পজিটিভ মানে দেখা যাচ্ছে যে ক্যাশের ডাটা এবং ফিউচারের ডাটা। আর এখান থেকে যদি দেখি স্টক অপশনে কিন্তু আবার সেলিং আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে স্টক ফিউচারেও কিন্তু বাইং আছে এফআই এর 3665 কোটি টাকা। আর এদিক থেকে যদি অপশনের ডাটা দেখি আমরা, অপশনের ভেতরে কি রাইটিং করেছে, তো অপশনের ভেতরে রাইটিং দেখুন, নিফটি 50-র মধ্যে 6334 কোটির রাইটিং আছে প্লাসে, মানে কিনে রেখেছে। ব্যাংক নিফটির মধ্যে 3841 কোটি সেলিং আছে। ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে 3048 কোটি সেলিং আছে এবং মিড ক্যাপের মধ্যে কিন্তু বাইং আছে। তো সেই হিসেব করে দেখতে গেলে মার্কেট কিন্তু ইন্ডিয়া ভিক্সও নিচের দিকে আছে 15.34। তো ইন্ডিয়া ভিক্স আর এই মার্কেটের যদি ওভারঅল যদি আপনি স্টকেজ ডাটা দেখেন, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে মার্কেট একটা বড় গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো আসুন এবার দেখে নেব নিফটির চার্টে কি বলছে। নিফটির চার্ট যদি দেখেন, তাহলে দেখুন নিফটি একটা গ্যাপ আপ ওপেন দিয়েছিল মার্কেটে। আমার ভিডিও আগের দিন ছিল যে গ্যাপ ডাউন ওপেন হবে। মার্কেটের যে স্টকেজ ডাটা এবং যেভাবে সিচুয়েশন ছিল, মার্কেটে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার কথা ছিল, বাট গ্যাপ আপ দিয়েছিল। তার রিজনটাও আমি বলেছিলাম সেদিনকে ভিডিও আপলোড করার পর রাত্রেবেলা। আমি মাঝরাত্রে গ্রুপের মধ্যে আপডেট দিই, মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হবে, গ্যাপ ডাউন হবে না। কারণ গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। গ্লোবাল মার্কেট একদম মানে ডাও, গিফট নিফটি খুব সুন্দরভাবে ট্রেড করেছিল। তো সেদিনকে আমরা একটা গ্যাপ আপ ওপেন পেয়েছি। গ্যাপ আপ ওপেন পেয়ে 24,420-21 লেভেল থেকে একটা রিজেকশন ফেস করেছি আমরা মার্কেটের মধ্যে। সেই রিজেকশন ফেসটা 3 ক্রো ক্যান্ডেলের মধ্যে এখানে আমাদের মার্কেট কোন লেভেল অবধি এসছে, মার্কেট এসছে 24,317 জোন অবধি কিন্তু রিটেস্ট করতে এসেছিল। এখান থেকে একটা প্রাইস অ্যাকশন তৈরি করে, এটা ডোজি ক্যান্ডেলের মধ্যে প্রাইস অ্যাকশন তৈরি হয় এবং ডোজি ক্যান্ডেলের পরে যে প্রাইস অ্যাকশনটা তৈরি হয়, সেখান থেকে মার্কেটকে একটা আপসাইড মুভ দেয়। মার্কেট আপসাইড মুভ দেওয়ার পরে মার্কেট কিন্তু এই জোন থেকে আবার একটা সেলিং প্রেসার আসে। তো এখানে একটা ডাব্লিউ ফরমেশন কমপ্লিট না হয়ে মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা মানে সুইং হাইকে কিন্তু ব্রেক করে। এটা সুইং হাই ছিল, আবার মার্কেট রিটেস্ট করতে নিচে আসে। তো রিটেস্ট জোনটা দেখুন আপনি, প্রথম লেভেল হচ্ছে আমার এই জোনটা যেখান থেকে একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট শার্প নিচের দিকে এসেছিল একটা স্পাইক দিয়ে। তারপর আবার পরের ক্যান্ডেল 15 মিনিট ক্যান্ডেলের মধ্যে সেখান থেকে আবার একটা সেলিং প্রেসার মার্কেটের মধ্যে আসে, সেখান থেকে এইখান পর্যন্ত রিটেস্ট করতে আসে 24,312 জোন। সেখান থেকে মার্কেট একটা আপসাইড মুভ করে কতখানি রেঞ্জের মধ্যে যায়, 24,371-72 জোন অবধি। সেখান থেকে মার্কেট আবার কি করে, নিচের দিকে রিটেস্ট করতে আসে। তো রিটেস্ট লেভেল দেখুন, এই রিটেস্ট লেভেল আর এই রিটেস্ট লেভেল মানে সুইং লোকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারলো না। তো এই জায়গাটাকে কিন্তু রেসপেক্ট করে গেল একবার মার্কেট, এই লেভেলটাকে যেখানে একটা ডাবল টপের মতন দুটো ডোজি ক্যান্ডেল ফরমেশন করেছিল, দুটো ডোজি ক্যান্ডেলকে কিন্তু রিটেস্ট করে গেল রেসপেক্টফুলি। তারপর মার্কেট কিন্তু এই লেভেলটাকে রেসপেক্ট করে সেখান থেকে একটা আপসাইড মুভ দেওয়ার পরে মার্কেটের মধ্যে সেলিং প্রেসার এলো। মার্কেট কিন্তু এই লেভেল অবধি রিটেস্ট করতে এলো। তো নিজের জোনটা মার্কেট কিন্তু চেঞ্জ করে নিল। প্রথম জোন আমার এই জোনটা 24,329, তার পরের জোন করলো মার্কেট এই জোনটা 24,344-45 জোন। তার পরের জোন কিন্তু মার্কেট নিল কোনটা, এই জোনটা 24,365 জোন, যেটা আমাদের এখন ক্লোজিং আছে মার্কেটে বর্তমানের মধ্যে। তো এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি আছে, মার্কেটে যেরকমভাবে এফআই এর ডাটা, ডিআই এর ডাটা দেখালাম, সেখান থেকে মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। গ্যাপ আপ 24,400 এবং 24,400 ওপরেও কিন্তু গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু সোমবার দিনকে একটা খারাপ করবে, কারণ হচ্ছে এই নিউজ বেস করে মার্কেটকে কিন্তু একবার নিচের দিকে রিটেস্ট করতে নেওয়া হবে। তো রিটেস্ট করলেও মার্কেটের প্রথম রিটেস্ট লেভেল আমাদের এই জোনটা সাপোর্ট, সেটা হচ্ছে 24,349 লেভেল। মার্কেট একটা নিউজ বেস করে সেন্টিমেন্টের ওপর মানে সেন্টিমেন্টের কাজ করবে।
আর তারপরের লেভেল যদি আমরা দেখে নিই 24,300 লেভেল, এবং তারপরের লেভেল যদি আমরা দেখি তো 24,224-25 লেভেল। এই জোনটা যখন ভেঙে ফেলবে তখন কিন্তু মার্কেটের কাছে একটা বড় মানে ডাউন সাইডে মুভ আমরা দেখতে পাবো। 24,100 লেভেল কিন্তু আমরা মার্কেটকে ডাউন সাইডে দেখতে পাবো। তো আরেকবার মার্কেট কিন্তু 24,000-এর লেভেলকে কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। অবশ্যই মার্কেটের মধ্যে সোমবার দিন কিন্তু সেকেন্ড হাফে একটা নিউজ বেস করে মার্কেট চলতে পারে। আর এদিক থেকে দেখতে গেলে ব্যাংক নিফটিকে যদি দেখেন, ব্যাংক নিফটি কিন্তু স্ট্রং পজিশন হোল্ড করে রয়েছে ওপরে যাওয়ার জন্য। এখন যা প্রাইস অ্যাকশন দিচ্ছে আর এখন যা রিটেস্টমেন্ট লেভেল আছে, দেখুন মার্কেট কিন্তু এই জায়গাটাই হোল্ড করেছিল। মার্কেট কিন্তু এখান থেকে এই জোনটার মধ্যেই মার্কেট হোল্ড করেছিল, বাট মার্কেটের মধ্যে এই নিউজ বেস করে আজকে যেমন হিডেনবার্গের একটা নিউজ, এখনো পর্যন্ত নিউজ কনফার্মেশন কোনো নিউজ নেই, বাট এই নিউজ বেস করে কিন্তু মার্কেট একটা কিন্তু বাহানা খোঁজে মার্কেট কখন একটুখানি রিটেস্ট করতে পারে। তো সেই রিটেস্টমেন্ট লেভেলের মধ্যে যদি আপনার প্যানিক সিচুয়েশন আসে, কখন মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন তখনই আসে যখন এক ধার থেকে যখন সেলিং আসতে শুরু করে দেয়। কারণ হচ্ছে দেখুন, আমাদের রিটেল ইনভেস্টারদের সাইকোলজি নিয়ে কিন্তু মার্কেট খেলে। রিটেল ইনভেস্টারদের যখনই দেখবেন যে আপনার পোর্টফোলিও 40 থেকে 50,000 টাকা ডাউন হচ্ছে, তখন আপনার অটোমেটিক্যালি সাইকোলজি চেঞ্জ হতে থাকবে, তখন আপনি লস বুক করতে বাধ্য হবেন। এখানে প্রেশার ক্রিয়েট আপনাকে এরকমভাবেই করা হয় মার্কেটের মধ্যে। আপনাকে আপনার পোর্টফোলিও যখন আপনার দেখবেন যে লসের সম্মুখীন হচ্ছেন, তখন কিন্তু এইখান থেকে আপনি মার্কেটের মধ্যে একটা মেন্টালি প্রেশার পাবেন, এবং মেন্টালি প্রেশারে মার্কেট থেকে আপনি বেরিয়ে যেতে বাধ্য হবেন। তো আসুন ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে সেটা একটু দেখে নেব। ব্যাংক নিফটির যদি সিচুয়েশন দেখি, ব্যাংক নিফটিও কিন্তু সেম সিচুয়েশনের মধ্যে এখানে একটা ডাব্লু ফরমেশন কমপ্লিট করে মার্কেট নিচের দিকে রিটেস্ট করতে এসছে। রিটেস্ট লেভেলটা কত ছিল সেটা, এই জোনটা রিটেস্ট করতে এসছে। এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি, তাতে সাপোর্ট জোনটা আমার বুঝতে সুবিধা হবে। এই জোনটা আমার কাছে প্রথম সাপোর্ট আছে, এবং দ্বিতীয় সাপোর্ট আমার কাছে এই জোনটা আছে, যেখানে মার্কেট রিটেস্ট করতে এসেছিল সেদিনকে, শুক্রবার দিনকে। এই জোনটা আমার কাছে একটা সাপোর্ট আছে, দ্বিতীয় সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্ট যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমার কাছে এই জোনটা আছে তৃতীয় সাপোর্ট। তো দেখুন, লেভেল যতক্ষণ না একটার পর একটা লেভেল ভাঙছে, সেরকমভাবে কিন্তু নিচের ডাউন সাইডে কিংবা আপ সাইডে কখনো কোনো চিন্তা ভাবনা করা যায় না। লেভেল যখন ভাঙবে তখনই কিন্তু একটার পর একটা চিন্তা হবে। তো তারপরে যদি আমরা সাপোর্ট দেখে নিই, তো সাপোর্ট জোন হচ্ছে এই জোনটা 50,399-400 জোনটা হচ্ছে আমার তারপরের সাপোর্ট, এই জোনটা। তো এখান থেকে মার্কেট যদি 50,400 লেভেলকে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা বড় ফল আসার সম্মুখীন হতে হবে আমাদেরকে। তখন 50,300 লেভেল এবং 50,300 লেভেল যদি ব্রেক করে মার্কেট, তাহলে 50,200 এবং 50,200 লেভেল যদি ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেটের কাছে 50,000 এই 100 লেভেল, 100 কিংবা 80 লেভেল কিন্তু মার্কেটের কাছে একটা সাপোর্ট হবে, এবং মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে। 49,871, যেটা আগের সপ্তাহে আমরা মার্কেটের মধ্যে দেখেছি। এবার রেজিস্ট্যান্স যদি আমরা দেখে নিই মার্কেটের কাছে, রেজিস্ট্যান্স লেভেল, প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 50,610, একদম 50,616 লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তারপরের রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তারপরের রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা 50,670 লেভেল, আমার দ্বিতীয় রেজিস্ট্যান্স। এবং এই লেভেলটা যদি পার করতে পারে, ব্যাংক নিফটিও কিন্তু আরও আপসাইড যাওয়ার মুভমেন্ট নেবে। 50,718 থেকে 50,700 লেভেল কিন্তু আমাদেরকে ব্যাংক নিফটিও কিন্তু দেখাতে পারে। 50,700 লেভেল আমাদের রেজিস্ট্যান্স জোন। এবার আপনি যদি এখান থেকে ফিবোনাচি ড্র করেন, তাহলে ফিবোনাচিতেও কিন্তু আপনার এই জোনগুলো কিন্তু পারফেক্টলি আসবে। ফিবোনাচি ড্র করতে গেলে আপনাকে কিন্তু ওপর থেকে, টপ থেকে আপনাকে ফিবোনাচি নিয়ে কাজ করতে হবে। তো ফিবোনাচির ব্যাপারটা, আমি টপ থেকে যদি ফিবোনাচিকে ধরি, একদম নিচের যে রিটেস্ট লেভেল অবধি, সেই লেভেল অবধি যদি ফিবোনাচিকে দিই, তাহলে ফিবোনাচির মধ্যেও আপনি সেম টু সেম সেই জোনগুলো দেখতে পাবেন। এই জোনগুলো কিন্তু মার্কেট ফিবোনাচি কিন্তু অনেক মানে আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করতে কিংবা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে বুঝতে কিন্তু আপনার অনেক সাহায্য করে। এবং এই রেজিস্ট্যান্সের এই যে জোনটা যেটা আমি করেছি, 50,700 লেভেল যেটা আছে, 50,700 লেভেল, হ্যাঁ একদম 50,700 লেভেল যেটা আছে, এই লেভেলটা যতক্ষণ না মার্কেট পার করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমরা 50,950 লেভেল কি 945 লেভেল কিন্তু
ধরতে পারবো না। কিন্তু সোমবারের বাজার যদি দেখেন, সোমবার একটা সেন্টিমেন্টাল মানে এই নিউজ বেস করে বাজার হবে। সোমবার ব্যাংক নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে এবং গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করতে নিচের দিকে আসতে পারে। তো অবশ্যই সাপোর্ট জোনগুলো দেখে নেবেন এবং সাপোর্ট জোনেতে এখন বর্তমানে যা সিচুয়েশন মার্কেটের মধ্যে প্যানিক হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। আর এই প্যানিকের মধ্যেই কিন্তু একটা বড় ধরনের সেলিং কিন্তু মার্কেটের মধ্যে আসে। তো অবশ্যই সোমবার দিনকে একটু নিউট্রাল থাকা খুবই ভালো মার্কেটের মধ্যে। আর এবার এদিক থেকে যদি আপনি দেখেন যে মার্কেট নিউজ বেস করবে, দেখুন হিডেনবার্গের যে নিউজ এসছে সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে কনফার্মেশন কোনো কিছু আসেনি মার্কেটের মধ্যে। তো সেই হিসেব করে দেখতে গেলে যে একটা প্যানিক নিউজ কিন্তু মার্কেটের মধ্যে অনেক কিছু করে দিতে পারে, একটা প্যানিক সেলিংও আসতে পারে, একটা প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। তো সাবধানে থাকবেন, নিউট্রালে থাকাটা খুবই ভালো। এবং মার্কেটের মধ্যে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে পোর্টফোলিওর মধ্যে লার্জ ক্যাপ কিংবা ভালো মিড ক্যাপ কোম্পানি যদি থাকে তাহলে কিন্তু সেগুলোকে আপনি হোল্ড করতে পারেন কিংবা অ্যাকুমুলেট করতে পারেন। একটা অপরচুনিটি কিন্তু মার্কেট আমাদেরকে দিতে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন চ্যানেলে ভিডিও এই চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। আর সোমবারের বাজার একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি দেখা যাচ্ছে। ধন্যবাদ।